Happy birthday to you. Good morning everyone. Welcome back to the channel to a new vlog. আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা জাস্ট ফাটাফাটি আছি, উঠে গেছি, অনেকক্ষণ টুকটাক কাজ ছিল আর ফেসবুক পেজে ভিডিও আপলোড করছি কিন্তু ক্রিয়েটার স্টুডিওটা কাজ করছে না। আবার একটু সময় করে দেখতে হবে কী দিয়ে ফেসবুকের থাম্বনেলগুলো অ্যাড করা যায়। আমার ঠিক জানা নেই, কেউ যদি জেনে থাকো কমেন্ট বক্সে প্লিজ জানিও। আর এখন সময় নেই, নাহলে এখনই বসে বসে দেখে ঠিক করতাম, কিন্তু দুপুরবেলা এসে যদি সময় পাই বসে বসে দেখবো কী দিয়ে আবার নতুন করে ভিডিও মানে ফেসবুক ভিডিওগুলোতে থাম্বনেল অ্যাড করা যাচ্ছে। কারণ ক্রিয়েটার স্টুডিও বন্ধ চলছে না, জানি না কেন। কয়েকদিন ধরে চলছিল না, দুটো তিনটে ফোনে চলছিল না, একটা ফোন চলছিল, ওটা দিয়ে চালাচ্ছিলাম, কিন্তু আজকে সকাল থেকে দেখলাম ওই ফোনটাতেও বন্ধ হয়ে গেছে, জানি না কী হয়েছে। আর চলো এখন আমি বেরোবো, রিম্পা আছে ঘরে, রেডি হলে ও রেডি হয়ে গেলে আমাকে ফোন করবে, আমি গিয়ে ওকে দিয়ে আসবো, ততক্ষণ আমি যাই আমার গন্তব্যে। কুটি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, ও আজকে বেরিয়েছে 11:10-এ, দোকান চলে গেছে। তারপর ও চলে যাওয়ার পর আমি বিছানাপত্র পরিষ্কার করলাম, করে ঠোরে এখন মামাকে বললাম আমাকে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, মানে ভাতের খিদে পেয়েছে, দুদিন ভাত খাইনি, ভাতের খিদে পেয়েছে। তাই মামা এখন অমলেট করে দিচ্ছে। আমি বললাম মাছ টাছ কিছু খাবো না, ভাত ডাল বাঁধাকপির তরকারি আর অমলেট, গরম গরম অমলেট ভেজে দিচ্ছি, ওটা খাবো, খেয়ে স্নান টান করবো। তারপরে কুট্টি আসবে দোকান থেকে, এলে মানে ওদের দোকান থেকে আর কি, আসলে তারপরে ও স্নান খাওয়া দাওয়া করলে আমরা তারপরে একটু বেরোবো, বেরিয়ে অনেক টুকটাক কাজ আছে। আমি মেহেন্দি করবো, পরে আবার রাত্রিবেলা 12টার সময় আমাদের কেক কাটিং আছে, সৌহার্দ্যদা যে ফোন করেছিল সকালবেলা, অনেক কিছু প্ল্যান আছে আজকে, সব রকম নিয়ে আজকে দিনটা খুব মজা হতে চলেছে। ব্লগটা স্কিপ না করে দেখো। প্রচন্ড জোরসে খিদে পেয়ে গেছিল, মামাকে বললাম খেতে দাও, মামা খেতে দিয়ে দিয়েছে, খেতে বসে গেছি। আজকে দুপুর 2টোর মধ্যে আমি লাঞ্চ করে নিচ্ছি, ভাবো অনেক কিছু আছে লাঞ্চে। ভাত, এটা হচ্ছে থোড় দিয়ে সোয়াবিন দিয়ে সবকিছু দিয়ে একটা তরকারি, অমলেট, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথাটা একটা গোটা, এটা এতটা বড় একটা মাছের মাথা দিয়েছে দেখো আমাকে। আজকে হচ্ছে আমার এই হচ্ছে লাঞ্চ, খেয়ে নি, খেয়ে তারপরে আজকে স্নান করবো। জোরসে পাখা চলছে, বারান্দাটা ঝাড় দিয়ে মুছলাম শোকানোর জন্য, পাখাটাকে চালিয়ে রেখেছি। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ঘরদোর পরিষ্কার করলাম, বারান্দা টারান্দা মুছলাম ঠুছলাম, এবার যাব স্নান করতে। শ্যাম্পু ট্যাম্পু করে স্নান কমপ্লিট, টাইম লাগলো অনেক, কাচাকুচি ছিল কিছু, কাচাকুচি করলাম। এবার যাব হচ্ছে তোমার ঠাকুর ঘরে পুজো আচ্ছা দেবো। আর কালকে যেহেতু শ্যাম্পু করতে পারবো না, হাতে আজকে ইচ্ছা আছে মেহেন্দি পরে নেওয়ার, ওই জন্য আজকেই শ্যাম্পুটা করে রাখলাম। এখন একটু রোদে দাঁড়াবো, রোদে দাঁড়িয়ে চুলটা শোকাবো, ঠান্ডা লাগছে খুব। সকাল থেকে আমার দেখা পাওয়া যায়নি, সেই যে ব্লগটা স্টার্ট করে যে বেরিয়ে গেছিলাম, কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি, এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, এবার করবো হচ্ছে লাঞ্চ। রিম্পার তো নাকি 1:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো ভালো হয়ে গেছে গো। এখন 7:10, আমি আর রিম্পা গল্প করছিলাম, অ্যানিভার্সারি আর 2 দিন বাকি, কী হবে না হবে, কি পরবো না পরবো, আমি এখনো কিচ্ছু কিনিনি। 1000 ঘন্টা ব্লেজার সব রয়েছে, কিন্তু আমার ব্লেজার পরতে ইচ্ছা করছে না। বারবিকিউনেশন মানে ABS এর ভেতরে, সরি অ্যাবসলিউট বারবিকিউর ভেতরে কি বলো তো, ভাট্টিগুলো জ্বলে তো, গরম হয়ে যায় যতই ঠান্ডা থাকুক না কেন। নো ব্লেজার, আমি ভাবছি একটা ফুল ব্ল্যাক শার্ট কিনবো, হোয়াইট শার্ট, আর একটা কোনো প্যান্ট পরে নেবো, ঝামেলা আছে। আমার ইচ্ছা ছিল সিকোয়েন্সওয়ালা যে পাঞ্জাবিগুলো বেরিয়েছে না, কুর্তাগুলো, ওইগুলো একটু পরবো, বাট ছেলে পরবে না। আর আমি সকাল থেকে কি নাচছিলাম, আমি মেহেন্দি পরবো মেহেন্দি পরবো, আমার না খুব মুড সুইং হয়, আমার আবার ইচ্ছা করছে না মেহেন্দি করতে, কিন্তু ধরে নিয়ে যাচ্ছে, বোঝা ইচ্ছা যখন হচ্ছে করতেই হবে। একটা টাইম হয়তো এরকম দিন আসবে যে চাইছি তার করতে পারছি না, সেটাও হতে পারে, রাজার সুযোগ আছে ভাই, করেই নি। আমরা অলরেডি বেরিয়ে গেছি ঠান্ডার মধ্যে, আমার ঠান্ডা লাগছে না, পুরো কাশ্মীরি জ্যাকেট বার করে ফেলি। যাই হোক আমরা যাচ্ছি এখন, প্রথমে যাবো গোড়াবাজার, ওখান থেকে যাবো ডায়মন্ড প্লাজা, মেহেন্দি করবো, করে তারপরে আসবো। এসে আবার রাত্রিবেলা আজকে অতিথিদের বাড়ি যেতে হবে, কারণ সৌহার্দ্যদা একটা ছোট্ট করে কেক কাটিংয়ের একটা প্ল্যান করেছে। আমারও একটা কেক অর্ডার করা রয়েছে, ওই কেকটা নিয়ে আসবে রাজেশ গিয়ে, সেই কেকটা নিয়ে তারপর আমরা কটা নাগাদ যাবো, 11:30 নাগাদ। হ্যাঁ, যাওয়ার সময় আমরাও নিয়ে যেতে পারি বা রাজেশও এনে দিতে পারে। যাই হোক করে ঠোরে তারপর 11:30টার সময় আমরা যাবো। এখন অনেক কাজ আছে, এখন আসবো মানে ডায়মন্ড প্লাজা থেকে আসবো, এসে আমি আবার যাবো দোকানে একটু থাকবো, তারপরে এসে একেবারে ডিনার করে তারপর যাবো। আর আজকে আমাদের না অনেক রকম প্ল্যান ছিল, মানে অর্পিদি, আমি, সৌহার্দ্যদা, কুটি, সৌমক দ্বারা সবাই মিলে আমাদের একটু প্ল্যান ছিল একটু কোথাও বেরোবো, বেরিয়ে রাস্তায় এরকম কেক কাটিং হবে। বাট সৌহার্দ্যদা ফোন করলো, বললো অর্পিদির নাকি হঠাৎ করে জ্বর এসে গেছে, সেই জন্য বাইরের প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে, করে বাড়িতেই একটা ছোট্ট করে কেক কাটিং হবে। কপাল, আবার রেলগেট পড়ে গেছে। হলো আলটিমেটলি
ডায়মন্ড প্লাজা যাওয়ার আগে একবার গোড়া বাজারে এসেছিলাম। এই দাদা আগে যখন একদম উঠতি বয়স তখন প্রচুর আসতাম, প্রচুর জামা কাপড় কিনতাম। উঠতি বয়স প্রচুর আসতাম না, প্রায় দিনে আসতাম, তখন প্রচুর জামা কাপড় কিনতাম। কিন্তু এখন আর আসা হয়ে উঠতো না। হঠাৎ মনে করলাম যে এই দোতলায় মার্কেট, এটা গোড়াবাজার মার্কেটে, হ্যাঁ দোতলায় মার্কেট, ভাবলাম দাদার দোকানে দেখি একটা কালো ব্ল্যাক গ্লসি একটু শার্ট পাই কিনা। কারণ ব্লেজার পরে বিশাল গরম লাগবে ভেতরে, একটা ব্ল্যাক কালারের শার্ট নিয়েছি, যেদিন পরবো সেদিন তোমরা দেখতে পাবো। রোববার রিম্পা ফ্রাইড মোমো খেতে এত ভালোবাসে, কিন্তু ওর খিদে পেয়েছে। আমি তো অনেক লেটে খেয়েছি, ও তো 1:30টার মধ্যে লাঞ্চ করে নিয়েছে, তাই এখন নর্মাল স্টিম মোমো খাওয়াই বলে দাঁড়িয়ে আছে। ফ্রাইড খাবো না আমি, আর ডায়মন্ড প্লাজা যেতে হবে তাড়াতাড়ি। মোমো টোমো খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। মোমোটা খুব ঝাল ছিল, শীতকালে বেশ ঝাল মোমো খেতে ভালোই লাগলো। হ্যাঁ, কান দিয়ে ধোয়া বেরিয়ে গেছে আমার। লাস্টে আমি খেতে পারিনি, ও খেয়েছে, আমি এক পিস খেয়েছি। যাই হোক, আর এখন যাচ্ছি ডায়মন্ড প্লাজায়। যদি মেহেন্দিওয়ালা থাকে তাহলেই মেহেন্দি, আর খুব যদি ভিড় থাকে তাহলে আর বসবো না, তাই না? কিন্তু এখন বিয়ের সিজন না, হয়তো ফাঁকাই থাকতে পারে, দেখা যায়। সব জায়গায় মানে ক্রিসমাসের জন্য সাজানো হচ্ছে। গরুঘাটে মানে নাগেরবাজার বেরোবো আমরা, জাস্ট গরুঘাটে দিয়ে যাচ্ছি। এখানেও দেখো, এই দেখো ক্রিসমাসের জন্য লাইট দিয়ে সাজিয়েছে সব জায়গাতেই। হ্যাঁ, তুই পার্কিং করে আসো। আমি অলরেডি মেহেন্দির ওখানে উঠে যাই, যদি উঠে যায় ওরা চলে যায়, ওই জন্য আমি মেহেন্দির ওখানে চলে যাচ্ছি, ও পার্কিং করে আসছে। মেহেন্দির হচ্ছে 3rd ফ্লোরে, উঠছি এখন, দেখি ঠাকুরের কি ভিড় আছে না ফাঁকা আছে। মনে তো হচ্ছে না, ফাঁকাই আছে, কাউকে তো দেখতে পাচ্ছি না, চলে গেছে মনে হচ্ছে। কপাল খারাপ থাকলে যা হয়, মেহেন্দির দাদারা চলে গেছে। এবারে পাশের দোকানে, ট্যাটুর দোকান, পাশের দোকানে ট্যাটু হয়, সেখানে দাদাকে বললাম, দাদা আমার ব্লগ দেখে, চেনে, ওই জন্য বললাম একটুখানি ফোন করে এদের দেখো যদি পাওয়া যায়। তাই উনি এখন ফোন করছে, এবার দেখা যাক, কপাল যদি আমাদের মানে ভালো থাকে তাহলে পাবো, আর যদি না ভালো থাকে পাবো না। কি মোমোর চক্করে এই দেখো মেহেন্দি বন্ধ। মেহেন্দি প্রত্যেকদিন 9টাতেই যায়। হ্যাঁ, পাশের দাদারাও বললো 9টাতেই যায়, বাট এখন তো অফ সিজন হিসাব মতো, এখন তার মানে বিয়ে নেই, ওই জন্য আজকে ওরা একটু তাড়াতাড়ি চলে গেছে, 8:20-তেই বেরিয়ে গেছে, আর আমি 8:24-এ ঢুকেছি। এখন 8:29। আমি 8:24-এ ঢুকেছি, এতক্ষণ ধরে ফোন টোন করছিল, বাট অনেকটাই চলে গেছে বলে আর মানে ইয়ে করলাম। কালকে আমার টাইম আছে, কালকে এসে পড়ে যাবো, দোকান বন্ধ করে আসবো, পরে চলে যাবো। ফুল পোপাট মোমো খেতে গিয়ে ফুল পোপাট হয়ে গেল। পাশের দোকান থেকে ওনাদের ওনারের কার্ড দিয়েছিল, ওই নাম্বারে আমরা ফোন করেছি, ওরা বললো 2 মিনিটে জানাচ্ছে। ততক্ষণ আমরা একটু এই হোমটাউনে একটু দেখি টুকটাক জিনিসপত্র। আরে এখনো ভাঙাই শুরু হয়নি বাড়ি, ফ্ল্যাট হতে এখনো দেরি আছে। দেখে রাখছি কত কিছু নিতে হবে, সেটাই শুধু ভাবছি, প্রচুর খরচা। হ্যাঁ, আরে এই আলমারি ধরিস না। হ্যাঁ, ওপর থেকে কি সুন্দর লাগছে দেখো। চল, আমি হেলদি খাবার দাবার খাচ্ছি। হ্যাঁ, প্লেন সল্ট লার্জ 80। দুজনকে দেখে 2 চামচ দিয়েছে। হ্যাঁ, খাবি তো তুই, চ না তুই খা। বেরিয়ে কাজের কাজ একটাই হয়েছে, কুর্তির জামাটা হয়েছে, মেহেন্দি না পরলেও চলবে, জামাটা না হলে কি করবো। চলো আবার এসে গেছি বেসমেন্টে, বাইকটা নিই, সিধে এবার দোকান। চলে এসেছি পাড়াতে, একেবারে ঢোকার সময় রুটিটা নিয়েই চলে যাব, ওই জন্য রুটির দোকানে এসছে, এই যে রুটি নিতে। আর জায়গা আছে স্কুটিতে? হ্যাঁ, যাও সাবধানে, 11টার মধ্যে চলে এসো। তাহলে আমরা 11:10-15 বেরোলেও হবে। বাড়িতে তো এসছি তখন কটা বাজে, 9:05-10 হবে। বাড়ি এসছি আমি, রিনামা, কাকা, 3জন মিলে একটু একসাথে নিচে রিনামার ঘরে টিভি দেখছিলাম, একটু গল্প গুজব করছিলাম। আর কুটি তো ওদের দোকানে চলে গেছে। ঘড়িতে বাজে এখন 11:05। আমি একটু আগে ওপরে এলাম, এসে আর জামা কাপড়গুলো ছাড়িনি, ভাবছি এটা পরেই অর্পিদিদের বাড়িতে চলে যাব, আর চেঞ্জ করব না, ভালো লাগছে না। আর আমি তোমার কি বলে, একটা কেক অর্পিদির জন্য অর্ডার করে রেখেছি, রাজেশ নিয়ে আসবে, অথবা আমরা যাওয়ার সময়
কেকটা ডেলিভারি নিয়ে একেবারে অর্পিতির বাড়ি চলে যাবো। আর অর্পিতির জন্য কোনো গিফট কেনা হয়নি, আমি খুব একটু চাপের মধ্যে রয়েছি, গিফট কেনার টাইম পাইনি সেইভাবে। ওই জন্য এই প্রোগ্রামগুলো আমাদের মিটে যাক, তারপরে ধীরে সুস্থে একটা ভালো গিফট কিনে অর্পিতিকে দিয়ে দেবো। 11:20 আর এই জাস্ট মিনিট 5 আগে বাড়ি এলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম। এখন একটু রিম্পাকে 5 মিনিট সেবা করব, সেবা করে তারপর আমরা চলে যাবো। আয় মাথাটা টিপে দিই। আর রাজেশকে পাঠিয়েছিলাম একটু কেকটা আনতে, এই ভাই আমাদের কেক নিয়ে চলে এসেছে রিনির থেকে। সুন্দর বানিয়েছে না? সুন্দর সুন্দর। ওরা যে হেভি অর্ডার ছিল, বুঝতে পেরেছো, প্রচুর অর্ডার ছিল, তার মধ্যেও যে আমাকে বানিয়ে দিয়েছে, বলা ছিল আমার, থ্যাংক ইউ। রাজেশ তো কেকটা নিয়ে চলে এসছে আর এখন 11:30 বেজে গেছে, 11:32-33 হবে। এবার বেরোবো, তাহলে 12টার মধ্যে আর পৌঁছাতে পারবো না। বেরো 11:35। চলো। স্কুটি নিয়ে যাবো না বাইক নিয়ে যাবো? স্কুটি। আর আমি একদম পুরো ঢেকে ঢুকে রেডি যাওয়ার জন্য, এই যে কানে পুরো ঢেকে নিয়েছি। হ্যাঁ, এসা পাঠিয়েছি, এসা পুরী গেছিল না, পুরীর পোষা সবার খাওয়া গেছে, ওকে একটু দাও আর আমার তোমার রাখো। সত্যি কথা একটা তোমাদেরকে বলছি, দুটো গাড়ি থাকার ফেসিলিটি অনেক, মানে দুটো গাড়ি, দুটো বাইক বা একটা স্কুটির একটা বাইক থাকার ফেসিলিটি অনেক। আমরা স্কুটিটা নিয়ে বেরোতে গেলাম, জাস্ট এক পা এগিয়েছি, দেখে স্কুটির টায়ার পাংচার, ব্যাস আবার ওটাকে গ্যারেজে ঢোকানো, মানে বাড়িতে ঢোকানো হলো, আবার বাইকটা নিয়ে বেরোনো হলো। এই যদি বাইকটা না থাকতো, মানে শুধু স্কুটি থাকতো, তাহলে এখন আমরা কিভাবে যেতাম বলো? যেতেই হতো পারতাম। হ্যাঁ, 12টা বেজে, দুটো গাড়ি থাকার খুব ফেসিলিটি। বলেছিলাম না 11:55, আমরা 11:42 বেরিয়েছি, 11:55, 13 মিনিটে চলে এসেছি। দাদা একটু খুলে দাও না। সেই লিফটে মনে আছে আমরা আটকে গেছিলাম রাত্রে, সবাই মিলে চলে সৌমুখ দাদের ফ্ল্যাটে। হ্যাঁ, চলে এসেছি, 2-3 মিনিট আর বাকি, কেকটা কেটে বাড়ি যাবো। একটা কেক এখানে রেডি, আর একটা কেক বেরোচ্ছে। কেক তো এসে গেল, কিন্তু বার্থডে গার্ল কোথায়? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে ডিয়ার অর্পিতি, হ্যাপি বার্থডে টু ইউ। দেখেই বোঝা যাচ্ছে। আসছে ওয়েট করে আছে, দাদা বলছে আমি ওয়েট করে আছি। এটা পাও গিফট না? ভাবছি না, কি বলতো, এই তো সবে বার্থডে গেছে 24 তারিখ, এখন 1 বছর লাগবে আসতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্পিতি, হ্যাপি বার্থডে টু ইউ। Bless you. May God bless you. What is coaches to right? May God bless us with more and more. Yes, more outlets. বেশি করে খেতে হবে, বেশি করে খেতে হবে, রাত্রিবেলা মেকআপ করে এসে খেতে হবে। এটা খেয়ে থাকো। আহা আহা আহা, না তুমি খাও, তোমার। হ্যাঁ, দারুণই আমি এটা ভাই, দেখ আমরা কিন্তু প্রমোশন করতে ছাড়ি না, প্রমোশনটা আগে। মেকআপ আরে মনে মনে ভাই, মেকআপ আমি বলে দেবো না, বলতে হবে না, মানে এই যে সাউথ থেকে স্টার্ট করব, তারপর কোথায় কোথায় হবে। গল্প করতে করতে এখন রাত্রি 1:55, বাড়ি যাচ্ছি। টাটা টাটা, সাবধানে যাবি। একদম একদম, রাস্তাটা শুধু দেখো পুরো ফাঁকা, ধু ধু করছে, ধু ধু করছে, ধু ধু।
আর আজকে এতটাই পরিমাণ গল্পে মজেছে সবাই যে কেউ উঠতেই চাইছিলাম না আমরা। গল্প হয়েই যাচ্ছে। আমি কুটকি, দাদা, দিদি, ওদিকে রোহিত, এনাক্ষী সবাই ছিলাম। খুব মজা হচ্ছিল, গল্প হচ্ছিল। রিউর ঘুম ভেঙে গেছে বলে আমাদের ওটা হলো, নাহলে আরো গল্প হতো। গল্প করতে করতে তো অনেকটাই রাত হয়ে গেছে, আর রিম্পা এসে শুয়েও পড়েছে, আর খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু করেনি। বলছে কেক খেয়ে পেট ভর্তি, জল টল খেয়ে শুয়ে পড়েছে। আমি জাস্ট একটা রুটি খাবো, আমারও পেট ভর্তি মোটামুটি, কিন্তু একটা জাস্ট রুটি খাবো, খেয়ে দেবো ঘুম। চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে পেজটা প্লিজ ফলো করো। আর একদিন শনিবার, তারপরের দিনই রোববার আমাদের অ্যানিভার্সারির প্রোগ্রামটা হবে, তোমরা দেখো, হয়তো ভালো লাগবে। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।